মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পুখুরিয়া এলাকার একবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সেই লাশটির কোনো নাম পরিচয় পাওয়া না যাওয়ায় তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির ওপরে মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় পরে আছে। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেকেই গরু ছাগল খুব দ্রুতই কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো। এমন অদ্ভুত রোগ কেউ কখনো দেখেনি। তাদের গরু বা ছাগলগুলো খোয়ারে মরে থাকতো এবং গায়ে কোনো রক্তও থাকতো না। কেউ যেন রক্ত চুষে নিয়েছে সেগুলোর গা থেকে। ভয়ে অনেক গৃহস্থ সেই এলাকায় গরু ছাগলগুলো বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের খোয়ারে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন। তখন সন্ধ্যা মাত্র হয়েছে, তাই ফাঁক ফোকর দিয়ে খোয়ারে আলো পড়ছে খানিকটা। সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপরে এক অদ্ভুত মানুষরূপী প্রাণী চেপে বসে আছে। সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে। ভয়ে বাচ্চু মিয়ার গলা দিয়ে আটকে ওঠার শব্দ বের হয়ে যায়। সাথে সাথে ওই বস্তুটি বাচ্চু মিয়ার দিকে চোখ তুলে তাকায়। খানিকটা অন্ধকারেও সেই বস্তুর চোখ থেকে নীল আলোর মতো বের হচ্ছিল। এরপর তা খুব দ্রুত খোয়ারের পাশের জানালা দিয়ে বের হয়ে যায় এবং পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। বাচ্চু মিয়ার ভাষ্যমতে ওই বস্তু মানুষের মতোই দৌড়াচ্ছিল, তবে খুব দ্রুত। প্রায় চোখের পলকে হারিয়ে যায় বস্তুটি। ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশুর মরার কথা শোনা যায়নি। ঘটনা 2। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক মামার সাথে। মামা পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন, তো গাড়ি চলছে। এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে উনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামার পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে, তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছে একটা হোটেল আছে। বাসের অনেকে হোটেলে গেল, তাই তিনিও গেলেন, যে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু মামা উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসা ছিল সেই লোকটা তার কাছেই আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, চলেন একটু হেঁটে আসি। মামা রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন। লোকটার কথা মামা শুনে অনেক মজা পাচ্ছিল। একসময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বললেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটখট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখলেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মামা লোকটার এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ তিনি তার হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় যাচ্ছিস? একবার ভালো করে দেখ তো। মামা যা দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেল। মামা দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় এখানে কোনো কবরস্থান ছিল না। লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরোটাই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না।
এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়ি নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় পড়ে মারা গিয়েছিল। এক সময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব অদৃশ্য দৃশ্য মামা এতক্ষণ স্থির হয়ে দেখছে আর তার মনে ছিল না। ওনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণে দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায়। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি তাদের কিছু বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন। তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল মামা নাকি একা একাই হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছিল। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ মামা বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার পরিবারের অনেকে বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু মামা তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমাদের পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাত্রে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। ঘটনা 3। ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। ঘটনাটি এরকম, আসাদ 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারি যখন বরিশালে আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশে জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। এই আলোতে তিনি দেখলেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শকুর তার দিকেই আসছে। এটা দেখে তিনি আরো জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ে লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বললেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটি কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে কিনা মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠিপেটা করে এবং উনি মারা যায়। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেকেই রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত আর না হয় বেঁচে ফিরত, কিন্তু তাদের শরীরে লাল দাগ দেখা যেত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীর পচা শুরু হয় এবং সে মারা যায়। সো এই ছিল ঘটনা। আজকের এই 3টি ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।